কি গো বিন্নি, কোথায় গেলে তুমি? এদিকে এসো, আমি তো কাজে চলে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবেন কিন্তু। বৃষ্টি না হলে যে কিভাবে চাষ করবো এবার জমিতে। তারপর রামু সেই অন্যদিনের মতন জমিতে চলে গেল। জমিতে কিছুক্ষণ কাজ করে সে বাড়ি চলে আসলো। রান্না বান্না কি কিছু করেছো? বাজার কিছু আনলে নাকি? কিছুই তো নেই ঘরে। বৃষ্টির জন্য ফসল ফলানো যাচ্ছে না, কি করে বাজার আনি বলো তো? পয়সা করে যে কিছুই নেই। রান্নার জন্য যে কিছুই নেই, রান্নি বলো তো। এদিকে জমিতে চাষ করতে না পারলে যে আমরা না খেয়ে মরে যাবো গো। আপনাকে কি খাওয়াই আমি এবার বলো তো? কেউ কি বাড়িতে আছো? আমাকে কি কিছু খাবার দেবে? কি দেবো বলো তো মাসি, আমাদের এই যে খাওয়ার জন্য কিছু নেই। কি গো বিঘ্নি, দেখো তো কিছু আছে কি না মাসিকে দেওয়ার জন্য। ঘরে তো কিছুই নেই, শুধুমাত্র পান্তা ভাত। এই দেখো, হঠাৎ করে যে অনেক বৃষ্টি নেমে এলো। সবই প্রভুর লীলা গো। কে রামু, কোথায় যাচ্ছিস রে বেটা? এই যে একটু জমির দিকে যাই রে বাবু। গিয়ে দেখি রাত্রে তো অনেক বৃষ্টি হলো, জমির কি অবস্থা। তাড়াতাড়ি গিয়ে দেখ, জমিতে তো চমৎকার হয়ে আছে। আরে কি হয়েছে? না গেলে বুঝবি কি করে, গিয়ে দেখ। হে ভগবান, এ কি চমৎকার তোমার, এ কি হয়ে গেল? কথাটা গিয়ে গিন্নিকে বলি। জানো গিন্নি, আজকে গিয়ে কি দেখলাম? সকালে গিয়ে দেখি আমাদের জমি পুরো ফসলে ভর্তি হয়ে আছে। ব্যাপারটা কি হলো কিছুই বুঝতে পারলাম না। সবই ভগবানের ইচ্ছে গো। আমিও ঠিক বুঝতে পারছি না কি করে যে এই চমৎকারটা হলো। ওর রামু বাজারেও সবজি বিক্রি করতে লাগলো। এই করেই কিছু বছরের মধ্যে ওদের বেশ উন্নতি হয়ে গিয়েছে।